গল্প টিভি। ভুলের কারণে আমার নানু আজ এই অবস্থা। আবু রায়হান, বাবা আবু রায়হান, উঠো বাবা উঠো। ওয়ালাইকুম আসসালাম মা। কি ব্যাপার বাবা, এখনো তুমি রেডি হও নাই? তোমার বাবা তো রেডি হয়ে নাস্তা খাচ্ছে বাবা। না মা, এখন আমার রেডি হতে ভালো লাগছে না। তুমি বাবাকে রেডি হয়ে চলে যেতে বলো, আমি পরের ক্লাস থেকে যাব। রেডি হতে ভালো লাগবে না কেন? তোমার কি শরীর খারাপ? মা, আজকেই শুধু একটু অলসতা লাগছে। এরপর থেকে মা আমি স্কুলে যাব, তুমি আজ বাবাকে চলে যেতে বলো না। এটা কিন্তু ভালো কথা না বাবা, অলসতা কিন্তু ভালো না। অলসতা কিন্তু শয়তানের ধোঁকা বাবা। জি মা, আজকেই শুধু এমন হলো মা। মা, আর হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, আমি তোমার বাবাকে বলে দিচ্ছি অফিসে যাওয়ার জন্য। আমার ভালো মা, আমার মা সবার থেকে ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এত রোজ রোজ কিন্তু এগুলি করা যাবে না বাবা। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছে। কিন্তু ভাই, তুমি কি সুস্থ আছো? হ্যাঁ ভাই, আমি তো সুস্থ। কিন্তু ভাই, এটা জিজ্ঞাসা করলে কেন? আজ যে তুমি ক্লাসে আসলে না, স্যার হাবিবুরকে জিজ্ঞাসা করলো, তখন হাবিবুর কিছুই বুঝতে পারলো না, তাই জিজ্ঞাসা করলাম। না ভাই, আমি সুস্থ আছি। ক্লাসে যেতে একটু অলসতা লাগলো, তাই যাইনি। ও আচ্ছা, আমি তো ভেবেছি তুমি অসুস্থ, তাই তোমার খোঁজ দিতে তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম। আরে না, আল্লাহ সুস্থ রেখেছেন। ঠিক আছে, চলো ভাই, হাবিবুরের বাড়ি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, চলো যাই। আসসালামু আলাইকুম আবু রায়হান। ওয়ালাইকুম আসসালাম। এখনো শুয়ে আছো বাবা? তাড়াতাড়ি অজু করে নাও, মাগরিবের আজান হয়ে যাবে তো, নামাজ পড়তে হবে না? চলো নামাজে যাই। বাবা, আমি আজ নামাজটা বাসায় আদায় করে নেই। আজ মসজিদে যেতে ইচ্ছা করছে না। আমার আবু রায়হান বাবাটার কি হয়েছে? তুমি নাকি সব কাজে অলসতা করো, তোমার মা বললো বাবা। তুমি নাকি আজ স্কুলেও যাওনি। বাবা, আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। আমার সব কাজই কেমন যেন অলসতা লাগে। কিন্তু বাবা, অলসতা তো ভালো না। আমাদের হাদিসে তো অলসতা আর কোনো স্থান নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতাকে পছন্দ করতেন না। অলসতা হলো বাবা শয়তানের ধোঁকা। আমার কেন এমন হচ্ছে আমি বাবা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুমি মসজিদে যাও, আমি নামাজটা বাসায় আদায় করে নিব। কিন্তু মাথায় রেখো বাবা, অলসতা কিন্তু ইসলাম প্রশ্রয় দেয় না। অলসতা হলো শয়তানের ধোঁকা বাবা। ঠিক আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা, আসসালামু আলাইকুম মা। মা, আমি স্কুলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। কিন্তু আজ তোমার নানু আসবে আমাদের বাসায়। কখন মা? তুমি তো আমাকে আগে বলনি। আজই আসবে, আজ 11টার ট্রেনে। তাহলে তো অনেক খুশির ব্যাপার। আমি নানুকে অনেক ভালোবাসি, নানু আমাকে অনেক আদর করে। ঠিক আছে, আর তোমার নানুকে কিন্তু ট্রেন স্টেশন থেকে তুমি কিন্তু নিয়ে আসতে হবে। আমি কিন্তু সারাদিন বাইরে থাকবো, আর তোমার বাবাও কিন্তু অফিসে থাকবে। ঠিক আছে? ঠিক আছে মা, আমি নানুকে আনতে যাব ইনশাআল্লাহ। তোমার কিন্তু ঠিক 4টার আগে ওখানে চলে যেতে হবে। তোমার নানু কিন্তু 4টার ট্রেনে এখানে আসবে, আর আমি কিন্তু বাসায় থাকবো না। তোমার বাবাও কিন্তু অফিসে থাকবে, আর তোমার নানু কিন্তু ঠিকঠাক মতো চোখে দেখে না। ঠিক আছে বাবা? ঠিক আছে মা, আমি আগেই চলে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম, আমি এখন স্কুলে গেলাম। ভাই, আজ ক্লাস শেষে আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ভাই, আমাদের স্কুলের পিছনে যে রাস্তাটা আছে, সেটার পিছনে মস্ত বড় একটা জঙ্গল আছে। ভাই, ওই জঙ্গলের ভিতরে মস্ত বড় একটা পুরনো বিল্ডিং আছে। সেই বিল্ডিং এর সামনে একটা পুকুর আছে, পদ্ম ফুল আছে। ওগুলো আনতে যাবে ভাই? আমি আর হাবিবুর যাব, তুমিও কি যাবে ভাই? না ভাই, আমি তো আজকে যেতে পারবো না। আজকে আমার নানু আসবে, নানুকে রেল স্টেশন থেকে আনতে যেতে হবে। ও আচ্ছা, তাহলে আমরা আগামীকাল যাব। 3টা 20 বাজে।
ট্রেন আসতে তো 10-15 মিনিট লেট হয়। আমি আরেকটু করে ঘুমিয়ে নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, 4টার ট্রেন কি এখানে থেমেছিল? 4টার ট্রেন তো ওই কখনই চলে গেছে বাবা। চাচা, আপনি কি এখানে একটি বৃদ্ধ মহিলাকে দেখেছিলেন? একটি বুড়ো দাদিকে দেখেছিলাম। দেখি উনি অনেকক্ষণ যাবৎ এখানে বসেছিল। আমি বলেছিলাম, আপনি কি কেউকে খুঁজছেন? উনি বললেন উনার নাকি নাতি আসবে। তারপর উনি অনেকক্ষণ বসে থেকে ওই বড় রাস্তার দিকে চলে গেছেন। উনি বলেছিলেন ওনার নাকি নাতি আসবেন। তুমি কি ওই দাদির নাতি? ভাবলাম ট্রেনটা তো 10 মিনিট লেট করে। 10 মিনিট ছুঁয়ে থাকতে গিয়ে 30 মিনিট লেট হয়ে গেল। তোমার তো আরো আগে আসার কথা ছিল। তুমি এত দেরিতে কেন এসেছো? আমি তো দেখলাম উনি ভালো করে চোখেও দেখতে পান না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনি কি এদিক দিয়ে কোনো বৃদ্ধ মহিলাকে হেঁটে হেঁটে যেতে দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, দেখিনি। হে আল্লাহ, এখন কি হবে? আমি আমার নানুকে এখন কোথায় খুঁজে পাবো? হে আল্লাহ, তুমি আমায় সাহায্য করো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি অনেক বিপদে পড়েছি। ওয়ালাইকুম আসসালাম। কি বিপদ ভাই? ভাই, আজ আমার নানুর আসার কথা ছিল। আমার একটু আসতে লেট হয়ে গেছে। এখন আমি নানুকে খুঁজেই পাচ্ছি না। অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, কেউই বলতে পারছে না। চিন্তা করো না ভাই, উনি হয়তো একা একাই বাসায় চলে গিয়েছেন। না ভাই, উনি একা একা যেতে পারবেন না। উনি ভালো করে চোখে দেখতে পান না, আবার আমাদের বাসাও চিনে না। তাহলে আরেকটু খুঁজে দেখো, দেখো পাওয়া যায় কিনা। যে নানু আমাকে এত ভালোবাসে, আমি সেই নানুকে এত বিপদে ফেললাম। আল্লাহ, তুমি আমার নানুকে হেফাজত করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই, গিয়ে আমি আমার নানুকে গিয়ে খুঁজি। ওয়ালাইকুম আসসালাম। নানু, সাইডে চেপে যাও, পিছনে গাড়ি। হে আল্লাহ, এটা আমি কি করলাম? আমার ভুলের কারণে আমার নানু আজ এই অবস্থা হলো। যদি অলসতা না করতাম তাহলে আর এটা হতো না। আমার নানু। মা, মা, আমাকে মাফ করে দাও মা। মা, আমি অলসতা করে ভুলে নানুকে আনতে যাইনি। মা, আমাকে মাফ করে দাও, সব দোষ আমার মা। বাবা, তুমি শান্ত হও। কি হয়েছে বাবা? শান্ত হও। আমার দিকে তাকাও বাবা। মা, আমি কোনোভাবে কিছুই বুঝতে পারছি না। আমি নানুকে নিয়ে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। এখন আমার নানুর কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। নানু ভাই, এই তো আমি এসে পড়েছি নানু ভাই। তুমি কিভাবে এলে? হে নানু, আমি তো এসে পড়েছি। এখন আর তোমার ভয় নেই। যখন নেমে দেখি তুমি নেই, তখন তোমার বাবাকে কল করেছিলাম। তারপর তোমার বাবা এসে আমাকে নিয়ে এসেছে। সরি নানু, আমাকে তুমি মাফ করে দাও। আমি অলসতা করে আজ এই ভুলটা করলাম। হে নানু, তোমার বাবা আমাকে সবই বলেছে। তুমি নাকি কিছুদিন যাবৎ অনেক অলসতা করেছ, আবার অনেক অলসতাই তোমার বেড়ে গিয়েছে। তাহলে শোনো নানু ভাইয়া, যে অলস সে হলো দায়িত্বহীন, জ্ঞানহীন। বুঝছো নানু ভাইয়া? তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। যেগুলি নিকৃষ্ট কাজ, এগুলি আল্লাহ তাআলা পছন্দ করে না। তার মধ্যে নানু ভাইয়া, এ অলসতা একটি। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলা হয়েছে যেন অলসতা কেউ না করে। অতঃপর তোমরা সালাত আদায়ের পর দুনিয়াতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আমি আর কোনো ব্যাপারই অলসতা করব না। অলসতা সত্যি খুব ভয়ঙ্কর। হ্যাঁ নানু ভাই, শয়তান মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না। শয়তান ভালো কাজ থেকে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে নানু ভাই। আর অলসতাকে আল্লাহ তাআলা তীব্র নিন্দা জানিয়েছে। আর অলসতা হলো আল্লাহর মুনাফিকদের লক্ষণ নানু ভাইয়া। আমি আর কোনো ব্যাপারই অলসতা করব না। অলসতা সত্যি খুব ভয়ঙ্কর। এবার বুঝতে পেরেছি আমাদের আবু বক্কর কত ভালো। চলো ভাইয়া, এবার তোমাকে নানু খাইয়ে দেব। চলো। ঠিক আছে নানু।